নমস্কার। 12/6/2025 যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে, যেটি আহমেদাবাদ থেকে যাচ্ছিল লন্ডন, এবং সেটি একটি হোস্টেলের ওপরে পড়ে, ডাক্তারদের হস্টেল, জুনিয়র ডাক্তারদের হস্টেলের ওপর পড়ে। তো শুধু ওই হোস্টেলটি নয়, পাশের যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটা ছিল সেটাও পুরো ভয়ঙ্করভাবে পুড়ে যায়। একজন বাদ দিয়ে কেউই বাঁচেনি বিমান দুর্ঘটনায়। এটা শুধুমাত্র আমাকে না, পুরো ভারতবর্ষ বলতে ভুল, পুরো দুনিয়াকেই কাঁপিয়ে দিয়েছে এই ঘটনাটা। যার সাথেই কথা হচ্ছে সেই বলছে যে এটা কি করে সম্ভব হলো। মানে যারা প্লেনে ছিল তো তারা ঠিক আছে, কিন্তু যারা প্লেনে ছিল না, যারা খাচ্ছিল, ক্লাস করে এসে খাচ্ছে, আবার ক্লাস করতে যাবে, সেই ডাক্তারদের মানে মানে তারা কি, মানে তাদের তো কোনো দোষও ছিল না, এবং তারা জানতও না, এবং কোন প্লেন কখন ছাড়ছে তাদের মাথাতেও আসার কথা না, কিন্তু তারা বিমান দুর্ঘটনায় মারা গেল। মানে ধরুন আপনি আপনার বাড়িতে বসে আছেন, বা আমি আমার বাড়িতে বসে আছি এবং দুপুরের খাওয়াটা খাচ্ছি, সেই সময় হঠাৎ করে একটা প্লেন এসে আমার ছাদের উপরে মারলো এবং একটা ব্লাস্ট হলো এবং আমি মরে গেলাম। খুব অদ্ভুত না? যেন মনে হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন দেখছি, যে মুভিটা বেরিয়েছিল। আমি আমার ছোটোবেলাতেই দেখেছিলাম, মানে খুব ছোটো না, নট ইন দ্য চাইল্ডহুড এজ, বাট নট ইন দ্য বিগিনিং অফ দ্য অ্যাডাল্টহুড, যখন হস্টেলে ছিলাম তখন দেখেছিলাম। খুব অদ্ভুত না? মানে এই যে বেঁচে আছি সেটাই একটা আশীর্বাদ না? বা মানে এটা ভাবতে বাধ্য করে না যে কেন বেঁচে আছি? মানে মানুষের জীবন কতটাই ক্ষণিকের জীবন। এই জীবনটা খুব বেশি মানে মানে উনি যতদিন চাইবেন, উপরওয়ালা, সে ভগবান বলুন বা আপনার যা রিলিজিয়ান আপনি সেই অনুযায়ী বলুন, যে চাইবে, যে উপরে আছে, আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, যে যখন চাইবে ঠিক তখনই আমরা এখানে জন্মাবো, এবং সে যখন চাইবে আমাদেরকে নিয়ে চলে যেতে পারে। তার মানে আমাদের কি ভাববার বিষয় না? আমরা তো জানি না যে আমি মারা যাব কবে।